উদাহরণ দিই, পৃথিবীর প্রথম বিদ্যালয় কোথা? পৃথিবীর প্রথম বিদ্যালয় হচ্ছে আলামে আরওয়াতে, আত্মা জগতে। সেখানকার শিক্ষক কে ছিলেন? সেই জায়গার শিক্ষক ছিলেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন, এবং বিশ্ব নবীও সেদিন ছাত্র ছিলেন। ধ্যান দিয়ে শুনেন, সেই দিনের ক্লাস আর্টস ছিল না, সায়েন্স ছিল না, কমার্স ছিল না, ল ছিল না, ফিলোসফি ছিল, কি ছিল? সেখানকার ক্লাসটা কোনো ক্লাস ছিল না। সেখানে একটাই সাবজেক্ট ছিল, তার নাম হচ্ছে রব। রব মানে কেয়ারটেকার, পালনেওয়ালা। রব মানে পরওয়ারদিগার। তাহলে রব কারো নাম নয়, রব হলো একটা গুণ। আমার বক্তা নাম নয়, এটা আমার গুণ। বর্ধমানী আমার নাম নয়, ওটা আমার টাইটেল। নূর মোহাম্মদ বর্ধমানী, নূর মোহাম্মদ বক্তা, নূর মোহাম্মদ ড্রাইভার, নূর মোহাম্মদ আপনার কিনা পাইলট, নূর মোহাম্মদ মেতর, নূর মোহাম্মদ নাপিত, নূর মোহাম্মদ ছুতর, নূর মোহাম্মদ কামার। তার মানে এগুলো নাম নয়। তাহলে রবকে, আমাদের রব হলেন আল্লাহ। সেদিন রব নিজের সামনে এসে বললেন, আমি কি তোমাদের প্রভু নয়? তোমাদের রব নয়? রব মানে পালনেওয়ালা। এবার রবের একত্বকেও, রবের একবারে আবিধানিক অর্থ আজও পর্যন্ত কেউ করে দিতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। একজন দার্শনিক শুধুমাত্র দিয়েছেন রব মানে পালনেওয়ালা। কেউ বলছে পরওয়ারদিগার, এটা ফার্সি, উর্দুতে পালনেওয়ালা, বাংলাতে পালনেওয়ালা, আরবিতে হলো রব, ইংরেজিতে হলো কেয়ারটেকার, তার মানে আমাকে দেখভাল করবে। একজন দার্শনিক বলছেন রবের সামান্য অনুসূচনা তোমাদেরকে দিচ্ছি, তোমরা কান করে শোনো। রবের সামান্য অনুসূচনা তোমাদেরকে দিচ্ছি, তোমরা কান করে শোনো। অনস্তিত্ব, এই 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 বসো, এ রবটা শুনো, তোমরা বসো বসো, যেতে হবে না, ওইখানেই বসো, ওইখানেই বসো, শুনো, খানি শুনো। লাখে লাখে কাটে কাটে ঝাঁকে হাজারো হাজার, শেষকালে গুনে দেখবে 3, 20, 4। রব মানে পালনেওয়ালা। এবার কেমন পালনেওয়ালা? দার্শনিকের তর্জমাটা 2 বার করব। হে আমার যুবক, আপনারা মুখস্থ করেলেন। এই ক্লাসটা 4টিখানি ক্লাস ছিল না। সেদিন সমস্ত নবী ছাত্র ছিলেন, সেদিন বিশ্ব নবী পর্যন্ত ছাত্র ছিলেন। আর রবের ক্লাসটা এত হার্ড, পৃথিবীর কেউ পড়াতে পারবে না, এর জন্য আল্লাহ নিজেই ক্লাস করেছিলেন। তার মানে শুনেলেন। এবার আমি দার্শনিকের কথাটা 2 বার বলবো, মুখস্থ করেলেন। যুবকের দল আপনারা মুখস্থ করেন। বিশেষ করে কি বলছেন দার্শনিকরা? অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যিনি আমাদের চাহিদা মিটিয়ে সামনের দিকে নিয়ে চলে যান, তিনি হলেন আমাদের রব। অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যিনি আমাদের চাহিদা মিটান, তিনিই আমাদের রব। অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যিনি আমাদের চাহিদা মিটান, তিনিই আমাদের রব। আমাদের রবকে আল্লাহ আমাদের রব, সেই রবই আমাদের সব। কারো ঘরে বিপদ হয়েছে, সাথে যে আছেন সে আল্লাহ। কেউ কারো ঘরে আনন্দ চলছেন, সাথে যে আছেন তিনি আল্লাহ। তার মানে সার্বিকভাবে যিনি আমাদেরকে গাইড করছেন, তিনিই আমাদের রব। আর সেই রব বলেছিলেন, ও বিশ্ববাসী রে, আমি কি তোমাদের রব নয়? এর জন্যে কবরের প্রথম প্রশ্ন হচ্ছে, মানে রব্বুকা। যদি পৃথিবীর কোনো মানুষ, কোনো খ্রিস্টান, কোনো ইহুদি, কোনো নাসারা, কোনো মাজুসি, কোনো গায়ের মুসলিম যদি একবার বলে আল্লাহ রব বুঝিনি, আল্লাহ বলবে আমি ক্লাস করেছি, আর আমার ক্লাসটাকে দোহরানোর জন্যে, রেনুয়েল করার জন্যে, আর একবার মনিয়ে পড়ার জন্যে আমি নবী পাঠিয়েছি, কোরআন পাঠিয়েছি। অতএব কবরের প্রথম প্রশ্ন হবে রব। এবার একটা উদাহরণ দিব। 2006 কিংবা 2008 আমি একবার দিল্লি গেছিলাম, জামাতে গিয়েছিলাম, সোজা কথা। তো জামাত থেকে যখন আমি বর্ধমান ফিরছি, তো দিল্লি গাজিয়াবাদের 12-14 জন লোককে আমার সাথে দিল যে এদেরকে বর্ধমান নিয়ে যান। ওরা বর্ধমান চিনে না।
তোদেরকে আমি বললাম যে ভাই আমি তো দিল্লি বুঝি না, দু একবার এসছি, তা আপনারা টিকিট করেন। ওরা তৎকাল টিকিট করতে চলে গেল। টিকিট করে এসে বলল কালকেই ট্রেন আছে, টিকিট কনফার্ম। পরের দিন সকালে বের হলাম। কথাটা বোঝার চেষ্টা করেন। ওরা আমাকে পেল কোথায়? দিল্লিতে। আমার বাড়ি বর্ধমান। ওই 14 জন লোক 15 জন লোক আমাকে পেল কোথায়? দিল্লিতে। আমাকে আর ওরা ছাড়ছে না, সাথে করে আনছে। রাস্তায় আছে খাওয়া দাওয়া, থাকা শোয়া, গল্প করতে 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 যখন আমি দেখছি আসানসোল পানাগড় গাড়ি ক্রস করে দিল, সব সাথীকে বলছি নিজের নিজের ব্যাগগুলা গুটিয়ে এলে নামতে হবে। ওরা তার বুঝে না কত দূর আছে, আমি বুঝি। আমি লোকাল স্টেশন চিনতে পারছি। এবার আমরা 10 মিনিটের মধ্যে নামতে হবে, সব ব্যাগ গুটান। ব্যাগ গুটিয়ে রেডি হয়ে গেল, নামলাম। স্টেশনে নামার পর তখন রিক্সা ছিল। রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করছি, হাজি নূর মসজিদ কত নেবে? সদর থানার পাশে মসজিদটা কত নেবে? তো বলছে 15 টাকা, এক একটা রিক্সা 2 জন 15 টাকা। তো ওইদিকে 3-4 মাস থেকে এসছি, আমিও উর্দু বলছি, হিন্দি বলছি। তো ওই রিক্সাওয়ালারা ভাবছে যে এই লোকটাও হয়তো দিল্লি থেকে এসছে। তো আমি তখন হট করে বাংলা বলতে লাগলাম, ফাজলামা পয়সা নাকি? 15 টাকা, 5 টাকা করে রিক্সা। বলছে আসেন আসেন আসেন, নিয়ে গেল। আমি উদাহরণটা কেন দিলাম? ওরা আমাকে এতটা রাস্তা নিয়ে এলো, এর জন্য ওরা ঠকলো না। তাহলে আমরা রবকে পেয়েছি আলামে আরওয়াতে। ওই রব থাকবে সারা দুনিয়া আমার সঙ্গে, খাওয়াতে থাকবে আমার রব, শোয়াতে থাকবে আমার রব, আমাকে খেতে দেন যিনি রব, আমাকে শুতে দেন যিনি রব, আমার অসুস্থ দেন রব, আমাকে শেফা দেন যিনি আমার রব। একমাত্র আল্লাহকে ধরে যে সারা জীবনটা কাটাতে পারবে, এরপরে যখন ও কবরে নামবে, কবরে পৌঁছিয়ে যাবে আর প্রশ্ন করা হবে তোমার রব কে? উত্তরে বলবে আমার রব আল্লাহ। অর্থাৎ আমার রব আল্লাহ। ওই লোকটা বলতে পারবে, ওই লোকের বলার ক্ষমতা হবে, ওর লোকটা মুখ দিয়ে বের হয়ে যাবে যে সারা জীবন আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নামো করেনি, না শির করেনি, না পীরকে চুমেছে, পীরের পায়ে চুমেছে, পীরের মাথায় চুমা দিয়েছে, পীরকে সাজদা করেছে, না মাজারে গেছে, গাছতলায় গেছে, না পাথরকে সাজদা করেছে, ইঁটকে করেছে, মূর্তিকে করেছে, না যিশুর পূজা করেছে, মুসার পূজা করেছে, মারিয়ামের পূজা করেছে। এক কথায় সারা পৃথিবীতে যত বাজে নকল আল্লাহ রয়েছে, এদেরকে তাওয়াক্কা করে নাই, এদের মুখে লাত মেরেছে আর সাজদা করেছে এক আল্লাহকে, ভয় করেছে তো আল্লাহকে, ভরসা করেছে তো আল্লাহকে, এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জীবন কাটিয়েছে। ওই লোকটার মুখে কবরে বের হবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। তাকে মাদ্রাসাতে পড়তে হবে না, তাকে মুখস্থ করতে হবে না, তাকে ইয়াদ করতে হবে না, তাকে লেখে নিয়ে যেতে হবে না, তাকে টুগলি বানাতে হবে না। শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা করে যদি কেউ জিন্দেগি করে, কবরে ওর মুখ দিয়ে অটোমেটিক বের হয়ে যাবে আমার রব আল্লাহ। এরপরে হলো দ্বীনুল ইসলাম। দিন কি তোমার? দিন মানে শুনেলেন দয়া হস্যই দন্তন দিন। দিন মানে দিন, রাতের পর দিন। এখন এটা রাত, সূর্য উঠলে দিন হবে ওই দিন। ওই দিন যদি তর্জমালেন আর মানেলেন তাও ভুল হবে না। রাতে কিছু দেখা যায় না, দিন এসে গেলে সব দেখা যায়। তার মানে একটা লোকের কাছে দিন নাই, ও অন্ধকারে ঘুরঘুর করছে, মা বোন তারতম্য করতে পারছে না। যখন তার কাছে দিন চলে আসবে, প্রকাশ্যে হালাল হারাম দেখতে পারবে। 2 নম্বর দয়াবয় দীর্ঘই দন্ত দিন। এই দিন মানে হলো অনুগত, প্রভুত্ব, শাসন বিচার, রুলস, প্রসিডিওর, এরকম অনেক 19টা মানে আছে। অতএব বন্ধুরে, দিন কার? না দিন আল্লাহর। শাসন বিচার কার চলবে? আল্লাহর চলবে। আইন কার চলবে? আল্লাহর চলবে। আপনার আমার জীবনটা কিনে নিয়েছে নাকি আল্লাহ। আমি চলবো কেমন করে? আল্লাহর হুকুমের ওপরে। আমি চলবো কাকে নকল করে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নকল করে। আমার সমস্ত
সমস্ত আইন আল্লাহর হুকুমের বাইরে যাবে না। যখন একটা মানুষ ইসলামের আইনকে হৃদয়ে দিয়ে ভালোবেসে স্বাগতম করে নেবে, ওর মুখ দিয়ে বের হয়ে যাবে দ্বীনুল ইসলাম। আমি ইসলামের আইন ছাড়া পৃথিবীর কোনো আইনে চলি নাই, কোনো আইনকে আমি স্বাগতম দিই নাই। ওর মুখ দিয়ে বের হয়ে যাবে আমি আর দিন হচ্ছে ইসলাম। 3 নাম্বার, মান নবীকা, তোমার নবীকে। নবী মানে এখানে তোমার কাছে খবর দেনেওয়ালা কে ছিল। এখানে নবী মানে তুমি আমি আইডিয়াল নিতে পারি। তোমার আইডিয়া কি, আইডিয়ালটা কি, তোমার আদর্শটা কি, তুমি কাকে লক্ষ্য করে চলো, তোমার চলা বসা উঠা লেনদেন কার মতো হয়েছে, তোমার মাথার চুল কার মতো হবে, মোচটা কার মতো হবে, দাড়িটা কার মতো হবে, পোশাকটা কার মতো হবে, ভাষাটা কার মতো হবে, পানি খাবে তো কার মতো করে খাবে, আবার পানি পান করবে তো কার মতো করে করবে, খানা খাবে তো কার মতো করে খাবে, রুটি খাবে তো কার মতো করে খাবে, আবার বিছানায় শুবে তো কার মতো করে শুবে, গোসল করবে তো কার মতো করে করবে। তার মানে যে লোকটাকে তুমি নকল করে পৃথিবীতে চলেছ, জীবনের যাকে নেতা বলে মেনে নিয়েছ, তোমার নেতাকে, তোমার আদর্শকে, তোমার আইডিয়ালকে, মান নবীকা, তোমার নবীকে। তখন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করে নিয়েছে বন্ধুরে, ও বলবে আমার নবী হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উঠিয়েন না, আমি নিজে মানা করছি, বক্তা আবার মানা করে কোনোদিন যে উঠিয়েন না। একটা কবিতা আপনাদেরকে শোনাবো, প্রায় 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 15 বছর পর বলবো, মনে আছে কিনা দেখি, ভুলে যদি যাই। কবর নেই কবিতাটা, এটা যে শুনবে না সে মিক্স করে দেবে। বহু আগের মুখস্থ তো, আর এখন বুড়িয়ে গেছি, মনে আছে নাকি, তাও একবার সাহস করে নামছি। তার আগে ঘটনাটা বলে দিই। কবি জসিমউদ্দিন লিখেছে, পল্লী কবি কবি জসিমউদ্দিন জি। সব মরে গেছে গো, ঘরে কেউ নাই, দাদু আর পোতা বেঁচে আছে। পড়েছেন আপনারা এটা? সব মরে গেছে, কেউ নাই। তো দাদুটাকে নিয়ে চলে গেছে কবর জিয়ারত করতে, সব দেখাইছে। এইখানে তোমার দাদির কবর, ডালিম গাছের তলে, এইখানে তোমার দাদুর কবর, দাদির কবর, ডালিম গাছের তলে। শোয়াইয়ে দিয়েছি 30 বছর হলো 2 নয়নের জলে। 30 বছর আগে শুয়ে দিয়েছি। এতটুকু তারে ঘরে এনেছিলাম সোনার মতন মুখ, এতটুকু তারে ঘরে এনেছিলাম সোনার মতন মুখ। পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই বুক। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়ে দিল কারা। যেদিকে তাকায় খালি তোমার দাদির স্মৃতিগুলো দেখতে পায়। সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়ে দিল কারা। সোনালি ওসায় সোনা মুক্তার আমার নয়নে ভরি, নাঙ্গল লইয়া খেতে ছুটিতাম গায়ের ওই পথ ধরি। যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত, এ কথা লইয়া ভাবি সব মোরে তামাশা করিত কত। জানি যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত, এ কথা লইয়া ভাবি সব মোরে তামাশা করিত কত। জানি না কখন এমনি করিয়া জীবনের সাথে মিশে ছোটখাটো হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দিশে। বাপের বাড়ির যাইবার কালে আমাকে কত ভালোবাসতো তোমার দাদি শোনো। বাবার বাড়ি যাইবার কালে কহিত ধরিয়া পা, আমারে দেখিতে যাইও কিন্তু উজান তলির গা। শাপলার হাটে তরমুজ বেচি 6 পয়সা করে দাঁড়ি, পুঁতির মালা 1 ছড়ি নিতে কখনো হইতো না দেরি। 1.5
পয়সার তামাক এবং মাজন লইয়া গাঁটে সন্ধ্যাবেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে। হেসোনা দাদু সেই তামাক মাজন পেয়ে, দাদি যে তোমার কত খুশি হতো দেখতিস যদি চেয়ে। নত নেড়ে নেড়ে কহিত হাসিয়া, এতদিন পরে এলে পথ পানে চেয়ে আমি যে হিতায় কেঁদে মরি আঁখি জলে। আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায়, কবর দেশেতে ঘুমাইয়ে রয়েছে নিঝুম নিরালায়। হাত জোর করে দোয়া কর দাদু, এই খোদা দয়াময়, আমার দাদির তরেতে যেন গো বেহেশতে নসিব হয়। এইটা তোমার এইখানে তোমার বাপজি ঘুমায়, এই যে তোমার মা, এই যে তোমার বাপজি ঘুমায়, এইখানে তোমার মা। কাঁদছিস তুই কি করবি দাদু, পরাণ যে মানে না। সেই ফাল্গুনে তোর বাপ যে এসে কহিল আমারে ডাকে, বাজানের মোর আজকে আমার শরীর কি যেন করে থাকি থাকি। বাড়ির মেঝেতে সবটি বিছায়ে কহিলাম বাছা আসো, সেই শুয়া তার শেষ হইবে তাহা কি জানিত কেউ। গোরের কাফনে সাজাইয়ে তাহারে চলিলাম যাবে বয়ে, তুমি যে কহিলে বাজানের মোর কোথায় যাও দাদু লয়ে। তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে, সারা দুনিয়ার যত ভাষা ছিল কেঁদে ফিরে গেল দুঃখে। তোমার বাপের নাঙ্গল জুয়াল দুই হাতে জড়াইয়ে ধরি, তোমার মা যে কত কাঁদিত সারাদিন মান ভরি। পথ দিয়ে যেতে গেয় পথিকেরা মুছিয়া যাইত চোখ, করণে তাহাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক। উদাসিনী সেই পল্লী বেলায় নয়নের জলে বুঝি, কবর দেশেতে অন্ধকার গড়ে পথ পেয়েছিল খুঁজি। তাই সে জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল সাঁঝ, হাই অবাগিনী আপনি পড়িলি মরণ বিষের তাজ। যাইবার কালে তোরে কাছে ডেকে কহিল বেটারে যায়, বড় ব্যথা রোল দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই। দুলাল আমার জাদু আমার লক্ষ্মী আমার ওরে, কত ব্যথা মোর জানছি যে আমি ছাড়িয়া যাইতে তোরে। ফুটায় ফুটায় দুইটি গাল ভিজায়ে চোখের জলে, কি যেন আশিস করিয়া গেল মরণ ব্যথার ছলে। ক্ষণে পরে মোরে ডেকে কহিল আমার কবর গায়, স্বামীর মাথার মাথলখানি ঝুলাইয়ে দিও বাই। সেই সে মাথল গলিয়া পচিয়া মিশিয়া মাটির সনে, পরাণের ব্যথা মিঠে না কোহায় জেগে উঠে ক্ষণে ক্ষণে। হাত জোর করে দোয়া কর দাদু, এই খোদা দয়াময়, বেহেশত নসিব করিও গো তুমি মোর বাপ মায়। জুরা মানিক শুইয়া আছে এখানে তরুণ ছায়, গাছের শাখায় স্নেহের মায়ায় লুটায়ে পড়েছে গায়ে। জোনাকি মেয়েরা সারা রাত জাগি জ্বালা দেয় দেয় আলো, ঝিঝিরা বাজায় ঘুমের নপুর বেশি যেন কত ভালো। এইখানে তোর বুজির কবর পরীর মতো মেয়ে, বিয়ে দিয়েছিল কাজীদের বাড়ি বুনিয়াদি ঘর পেয়ে। এত আদরের বুবু যে তাহারে ভালোবাসিত না মোটে, হাতেও যদি না মারিত শত মারিত ঠোঁটে। খবরের পর খবর পাঠাতো দাদু যেন কাল এসে, 2 দিনের তর নিয়ে যেও মোরে বাপের বাড়ির দেশে। শ্বশুর তাহার কসাই চামার চাহে কি ছাড়িয়া দিতে, অনেক কহিলা তাহারে আনিলাম সেবারে এক শীতে। সেই সোনা মুখ মলিন হয়েছে ফুটে না সীতায় হাসি, কালো দুটি চোখে রহিয়া রহিয়া অশ্রু উঠিত ভাসি। বাপের মায়ের কবরে বসিয়া কাটাইত যেন দিন, কি যেন তাহার মরণ তাহার বুঝিতে মরণ তাজের বিন। কি যেন পচানো জ্বরেতে ধরিল আর উঠিল না
ফিরে, এইখানে তার কবর দিয়েছি দেখ দাদু ধীরে। ব্যথা তুরাহায় হতভাগিনী রে, বাসে নাই কেহ ভালো, কবর তাহার জড়াইয়ে ধরেছে বন ঘাসগুলি কালো। হাত জোর করে দোয়া কর দাদু, এই খোদা দয়াময়, আমার বুভির তরেতে যেন গো বেহেশতে নসিব হয়। এইটা তোর ছোট ফুপু ঘুমায়ে 7 বছরের মেয়ে, রংধনু বুঝি নেমে এসেছিল বেহেশতে দ্বার বেয়ে। চুলের মতো মুখখানি তার দেখে লইতাম যবে চেয়ে, তোমার দাদির ছবিখানি মোর হৃদয়ে উঠিত ছেয়ে। একদিন গেলাম সবজির হাটে, তাহাকে রাখিয়া ঘরে, ফিরে এসে দেখি সোনার প্রতিমা লুটায়ে পথের পরে। সেই সোনা মুখ গোলগাল হাত সকলই তেমনি আছে, কি যেন সাপে দংশন পেয়ে মা আমার মারা গেছে। আপন হস্তে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি, দাদু ধর ধর বুক ফেটে যায় আর বুঝি নাহি পারি। ওই দুর্বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে, অমনি করিয়া লুটায়ে পড়িতে বড় সাদ আজ জাগে। মসজিদ হতে আজান হাঁকিছে বড় সে কি করুণ সুর, মোর জীবনের রোজ কিয়ামত ভাবিতেছি কত দূর। হাত জোর করে দোয়া কর দাদু, এই খোদা রহমান, বেহেশতে নসিব করিও গো তুমি সারা পৃথিবীতে যত আছে মৃত্যু ব্যথিত প্রাণ। 120 লাইন, আমার কিছুগুলো লাইন ছাড়া গেছে। তো কবর এমন একটা জিনিস, ও একটা বাড়ি থেকে টক 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 করে তুলতে থাকবে, তুলতে 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 ফ্যামিলিটাকে খালি করে দিবে। ভাইয়া আপনাদেরকে একদম আমি কবলে চলে এসেছি, আর উঠাউঠি করিয়েন না, 2-5 মিনিটের মধ্যে ছেড়ে দিব। শুধু একটা কথা বলবো, 2-5 মিনিট ধৈর্য ধরেন, কথাটা ধ্যান দেন। সব থেকে চালাক কে? সক্ষেতে চালাক কে? সব থেকে ধনী কে? তো আমাদের পৃথিবীর হিসাব হচ্ছে, যার মেলায় টাকা সে ধনী, বসেন আর 5-7 মিনিট ঘুমাতে দিব না। আর সব থেকে ধনী হলো ওই যার মেলায় টাকা। সব থেকে চালাক ওই যে বেশি সমাজে মিথ্যা কথা বলে। আর ইসলামী দার্শনিকরা বলছে সব থেকে ধনী ওই যার কাছে কোরআনের ইলম আছে। আর সব থেকে চালাক ওই যে কবরের পুঁজি রেডি করে নিয়েছে। অতএব আজকের বক্তব্যের আমার শেষ ভাষা এটাই হবে, আমরা যেন কবরের পুঁজিকে রেডি করে নিই। কবরে বেঁচে গেলে সব জায়গায় বেঁচে যাব। আর টোটাল বক্তব্যটা যা দিলাম তা আমি 1 মিনিটে দিয়ে দিচ্ছি। মরতেই হবে, কবরে যেতেই হবে। কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। কবর কাউকে মাফ করেনি আর মাফ করবে না। আবু জাহেল বেঈমানরা যেমন কবরে শুয়েছে, বিশ্ব নবীকেও কবরে শুতে হয়েছে। এসলুঙ্গ পথে প্রত্যেককে যেতেই হবে, সেখানে চেক আপ হয়ে যাবে মালটা অরিজিনাল না ডুপ্লিকেট। আর সেই জায়গায় চেক আপ হবে 3টে প্রশ্নতে, মান রব্বুকা, মা দিনুকা, মান নবিয়ুকা। রবের উত্তর ওই দেবে যে সারা জীবনে রবকে ভয় করেছে আর রবের ওপরে ভরসা করে চলেছে, আল্লাহর ওপরে, উত্তর দিবে রব্বি আল্লাহ। আর দিনের ওপরে উত্তর ওই দিবে যে কোরআনের আইনগুলোকে হৃদয় দিয়ে মেনে নিয়েছে, চলেছে, সে বলে দেবে আমার দিন ইসলাম। আর নবীর ওপরে উত্তর ওই দিতে পারবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে নিয়েছে। আজকের বক্তব্য এখান থেকে সমাপনী, কিন্তু 5টা মিনিট আপনাদের কাছে আমি চেয়ে নিচ্ছি। এই 5 মিনিট আমি কি বলবো? এই মাদ্রাসা যেমন আমিও মাদ্রাসার ফসল, যতটি পুরুষ এখানে বসে আছেন একবার খালি টেবিলে হাতটা দিয়ে যাবেন, এটা আমার আরজি। 10,000 দিয়েছেন, 15,000 দিয়েছেন, 5,000 দিয়েছেন, 1,000 দিয়েছেন, 500 দিয়েছেন, আমি স্বীকার করছি আপনি দিয়েছেন। তারপরেও আর একবার টেবিলে হাতটা রেখে যাবেন। একজনও উঠবেন না, আমি দোয়া দিব, দোয়া শেষ করব, তারপরে উঠবেন। কত দেবেন? প্রত্যেকে 1,000 টাকা করে দেন। না থাকে তো আপনি
এক টাকা দেন, আপনার কাছে এক টাকাও নাই, খালি হাতটা টেবিলে রেখে যাবেন, এটাই আমার শেষ আবদার আপনাদের কাছে। তবে আবদার করেছি যখন, তখন একটা 1000 টাকা, একটা 500 টাকা, একটা 100 টাকা, না থাকে তো 50 টাকা, এর নিচে আর আমি বলছি না। তবে যদি আপনার কাছে কিছুই না থাকে, খালি হাতটা এখানে একবার দেবেন, এই আবদারটা আমি রাখলাম। 5 মিনিট মধ্যে 1 মিনিট গেল, 4টা মিনিট বসেন। কোনো আল্লাহর গোলাম আছেন, আল্লাহর বান্দা আছেন যে একটা 5000 টাকা দেবেন? শেষবারে আমি দেখতে চাইছি, যে হয়তো দেবো বলে নিয়ত করে রেখেছেন, এই টেবিলে নামিয়ে দেবেন। সকলকে বলছি টেবিলে নামিয়ে দেবেন, এখন উঠিয়েন না, এখন উঠিয়েন না। 5000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? একটাও নাই। 2 মিনিট বসেন, 2 মিনিট, 2 মিনিট ভাই, চলে যাবেন না কিন্তু, হাতগুলো ধরে বলছি চলে যান না, চলে যান না, চলে যান না। আচ্ছা, আমি যতগুলি লোক বসে আছেন এখন উঠিয়েন না, উঠিয়েন না। এই উঠিয়েন না শব্দটা কিভাবে বললে উঠবে না আর বুঝতে পারছি না, তাও উঠছে। আমি বলছি উঠেন না, তারপরে উঠছে, কোন বিপদ? জি, উঠিয়েন না। 1 মিনিট, 1 মিনিট আমি দোয়া দিচ্ছি, আপনারা জোরে জোরে আমিন বলেন। 1 মিনিট বসেন, আমি দোয়া দিচ্ছি, জোরে জোরে আমিন বলেন। এই আল্লাহ, আজকে কবর সম্পর্কে বক্তব্য হলো, তুমি আমাদেরকে প্রত্যেককে কবর থেকে নাজাত দাও, কবরের প্রশ্নকে তুমি আসান করে দাও। আমাদের মা, বাপ, ভাই, বোন, আত্মীয় স্বজন, ডাক্তার, মাস্টার, শিক্ষক, ওস্তাদ, ইমাম, মুয়াজ্জিন, যারা প্রাইমারি স্কুলের মাস্টার, যারা কালেমা নিয়ে কবরে চলে গেছে, আল্লাহ তোমার আদালতে ধরা থাকলে মাফ করে দিও। এই আল্লাহ, সন্ধ্যা থেকে নেই পর্যন্ত যতগুলো কোরআন হাদিসের কথা হয়েছে, তুমি আমল করার তৌফিক দাও। আল্লাহ, তুমি আমাদেরকে সাহায্য করো। আল্লাহ, তোমার কাছে বিচার চাই না, দয়া চাই, তুমি দয়া করো। এই আল্লাহ, তোমার কাছে শেষ কথা এটাই বলছি, তুমি আমাদের হয়ে যাও, আমাদেরকে আপনজন বানিয়ে নাও। সন্ধ্যা থেকে নেই পর্যন্ত যত দান পড়েছে, সব দানকে তুমি কবুল করে নাও। এই আল্লাহ, আমি তোমার উপরে ভরসা করে বলছি, এখানে যতগুলি লোক আছে আমি দেখেছি বহু জায়গায় একজনা পালাতে পারে না, একটা টাকা হলেও দিবেন। শেষ কথা বলছি, 10,000 20,000 চাইছি না, সবাই আসবে। আল্লাহ, সকলের দানকে তুমি কবুল করে নাও। মা বোনেরা আপনারা চাদরে দেবেন, সকলে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সকলে আসবেন, একজনে চলে যাবেন না। আমি বসছি, আপনার